করছে স্বাভাবিকভাবে, কিন্তু সরকার পতনের পরে বলে এই ব্যাংকে টাকা নেই। আরে বা, রাতের মধ্যে টাকা গেল কই? আমরা জানতে চাই রাতারাতি টাকাগুলো গেল কই? এই টাকাগুলো পাচার করলো কে? আর যারা পাচার করলো তাদের বিরুদ্ধে এখনো কোনো কেন দৃশ্যমান পদক্ষেপ নেয় না সরকার? আজকে বাংলাদেশে নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে, বাংলাদেশে আমরা একজন অভিভাবক পেয়েছি, বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি প্রবাসী ছিলেন, তাহলে উনি তো এই জিনিসগুলো বোঝা দরকার যে উনি যে দেশে ছিলেন ওই দেশের ব্যাংকিং সিস্টেম কি, হ্যাঁ, কত সুন্দরভাবে পরিচালিত হয়। আজকে এতগুলো সাধারণ আমানতকারী আজকে দূর দূরান্ত থেকে আসছি, আমাদের টাকা, আমাদের অধিকার। আমরা তো বলিনি অনুদান দেন, আমরা তো বলি নাই আমাদেরকে দয়া দেন, আমরা বলি নাই আমাদেরকে ফ্যামিলি কার্ড দেন, আমরা বলেছি আমাদের টাকা আমাদের দেন। একবারে দিতে পারবেন না, ধাপে ধাপে দেন, সেটাও দেবেন না, মূল টাকা থেকে কেটে নেবেন। আমার টাকা কারো অধিকার নেই, আমার টাকা আমাদের টাকা আমাদের অধিকার, আমার প্রবাসী ভাইদের টাকা প্রবাসী ভাইদের অধিকার, আমার বিধবা বোনদের টাকা বিধবা বোনদের অধিকার। সিনিয়র সিটিজেনরা সারা জীবন কষ্ট করে চাকরি করে কষ্টার্জিত টাকা এখানে রেখে ছেলে মেয়ের পড়াশোনা করায়, নিজের চিকিৎসা করায়, হ্যাঁ, ঘোষণা করছে শুধুমাত্র ক্যান্সার রোগী এবং কিডনি রোগী তারা টাকা পাবে। তাহলে বাংলাদেশে কি অন্যান্য রোগের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না? অন্যান্য রোগের ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় না? অন্যান্য রোগের ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয় না?